এ পাড়ার সব থেকে টপ বৌমা। ক্যামেরা কথা উপরে ঘরে নিয়ে গিয়ে বসেছি, কমিটির ছেলেরা ঘিরে ধরে আছে। মা মিষ্টি খাবে, জল খাবে, চা খাবে, কফি খাবে, ডাব খাবে, শরবত খাবে, কি খাবেন শুধু বলুন একবার, বুঝলেন? তারপরে সবার শেষে বৌমাকে ডাকতেছে, বৌমা এসো, কৃষ্ণবাবু এসেছে, একটু প্রণাম করে যাও। বৌমা এসে গেছে নাইটি পরে, চুল দিয়ে চিরুনিটা ঠিক করতেছে, চিরুনি দিয়ে চুল ঠিক করছে। বৌমা এসে পড়েছে, আমি তো আমাকে প্রণাম করতে এত লোক দাঁড়িয়ে আছে, তো শাশুড়ি তো মুখে বলতে পারছে না। আমাকে জিজ্ঞাসা, দাদা কেমন দেখছেন? আমাকে বলছে, যা দেখছি জীবনে দেখিনি। আর রাধা গোবিন্দ চায় যেন জীবনে এরকম না দেখতে হয়। বৌমাকে ঠেলতেছে, প্রণাম করো। আমি বলি কি, মা ঠেলে গুঁজে পাঠাতে হবে না, এ ঠেলে গুঁজার জিনিস না। হ্যাঁ, ধরে বেঁধে পীড়িত আর ধরে বেঁধে ভক্তি দুটো হয় না। হ্যাঁ, ও জানতে জানতে ফুচকালাকে মন দেবে, কিন্তু জোর করে স্কুল মাস্টারকে মন দিবে না, কিছু করার নেই। বৌমা প্রণাম করতেছে, হ্যালো। আমি বলো ঠিক আছে, যা করেছে ও বাপের ভাগ্য, বাবা যা। শাশুড়ি মা বলছে, দাদা তাহলে ঠিক আছে। তাহলে হ্যাঁ, আমাকে মডেল নিয়ে এসছেন তো, আপনার বৌমা মডেল হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, সুখী রমণী হতে পারবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। ওর পরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সঙ্গে। স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে চলে আসবে, সংসার সুখের হবে, দুঃখে ভরে যাবে। খুব সাবধান। হ্যাঁ, যার অন্তরে প্রেম নাই, যার অন্তরে শ্রদ্ধা নাই, যার অন্তরে ভক্তি নাই, যার অন্তরে ভালোবাসা নাই, সে কোনোদিন সুখী রমণী হতে পারে না। জয় গৌর হরি বল, হরি বল। মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা দেওয়া থাকে কালো কাপড় দিয়ে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা থাকে। এটাই হচ্ছে তফাৎ। হ্যাঁ, জীবন থেকে ভালো কিছু পেতে চাইলে জীবনকে ভালোবাসতে শেখো, ঈশ্বরকে শ্রদ্ধা করতে শিখবে। ঈশ্বরকে শ্রদ্ধা করতে না জানলে জীবনে তুমি খুব একটা ভালো কিছু অর্জন করতে পারবে না। জীবনে ভালো কিছু অর্জন করতে গেলে ভালোর সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। বাহ, সাউন্ডটা খুব ভালো দিয়েছে, অপূর্ব। এখন সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন গোবিন্দের ডাকটা কানে পৌঁছে যায়। হরি বল, হরি বল। দারুণ আওয়াজ দিচ্ছে, অপূর্ব সাউন্ড। হ্যাঁ, হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে,
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। ভালোবাসতে হলে ত্যাগ করতে শিখতে হবে। ভালোবাসা মানে একজনের মোটরসাইকেলের পিছনে তার বাবার টাকার কেটে সে ঘাড় মুড়ে পেট্রোল ভরেছে, তার বাবার টাকায় ঘুরঘুর করে ঘোরা নয়। ভালোবাসা মানে মেলার সময় ফুচকার দোকানে গিয়ে একটা বাটির থেকে দুজনে ফুচকা খাওয়া নয়। ভালোবাসা মানে একজনের হাত ধরে গরম চা হাতে ঢেলে দেওয়া নয়। ভালোবাসা মানে নিরবিচ্ছিন্ন ভাবে একজনের জন্য অপরকে ত্যাগ করে দেওয়া। হ্যাঁ, এখন ট্রেন্ডিং চলছে, গরম চা হাতে ঢেলে দিচ্ছি। মনে মনে শুধু ভাবি যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। জীবনকে যত সহজ ভাবে চালাবে যত সুন্দর হবে। তুলসীর মালা সকলে পড়বে, কেউ যেন বাদ না পড়ে। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাই, খাবেন? আমি বলে গেলাম যা মন চায় তাই খাবেন। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ খাবেন, ব্যাং খাবেন, ছুঁচো খাবেন, আদর খাবেন, টিকটি খাবেন, গিরগিটি খাবেন, আরশোলা খাবেন, সব খাবেন। মালা করবেন, তুলসীর মালা। যারা নিরামিষ খান মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খান কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যাদের মালা পড়তে লজ্জা করে তারা একটা বুদ্ধি করবেন, কি রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবেন, কেউ জানতে পারলো না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে যাবে, আপনি ঘরের বাইরে চলে আসবেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানকে ভালোবাসবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়ুন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যান, ফিস্ট করতে যান, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। শুনবেন, কিছু কিছু মায়েরা আছে বয়স্ক মা, তারা আমার কাছে খুব কান্নাকাটি করে, বাবা গো যে ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করলাম তারা আমায় দেখলো না, কি দুঃখ। আমি বলি মা চোখের জলটা মুছে ফেলো, এত কষ্ট পাওয়ার দরকার নেই। বৃন্দাবনে পানিঘাটে আমার ছোট একটা কুঠিয়া আছে, হ্যাঁ আমার মা তৈরি করেছে ছোট্ট, ওইখানে চলো, আজ থেকে তুমি, তোমার দায়িত্ব আমার, খাওয়া পড়া থাকা ঘুম সব আমার। আবার কাঁদতেছি, এতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে তোমার দুঃখ দেয় বলে কাঁদতেছিলে, এখন কাঁদছো কেন? দায়িত্ব আমি নিচ্ছি তো। নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারে না। ইস, দেখেছেন ওই নাতি বাতি জ্বেলে দেবে একবার, লাল বাতি। তোমার বৌমা জানে ওই নাতি দিয়ে তোমাকে ফাঁসিয়েছে। সংসার মরুভূমিতে জল কভু মিলে না, যেমন সংসারের সুখের আশা জানিবে তেমন। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা,
গুরুদেব ভগবানের মন্দিরে প্রসাদের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কৃষ্ণ 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 হে উলুধ্বনি হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ 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 হে হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ 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 बोलिए परम दयाल भगवान श्री कृष्णचंद्र की জয় राधा रानी की জয় निताई गौर ब्रह्मानंद गौर हरि बोल গৌর হরি বল রামানন্দ সাই মন্দিরের দরজাটা খুলে দিয়ে মন্দিরের মধ্যে গিয়ে দেখছে প্রত্যেকদিন ভগবান যেমন সেবা করে যায় আজকে ভগবান সেবা করে ডাক দিল প্রেমানন্দ ছুটে এসছে গুরুদেব এদিকে সত্যি করে বলতো বাবা প্রত্যেকদিন তুই যে নিয়মে ভিক্ষা করে আনিস আজও কি সেই নিয়মে ভিক্ষা করেছিস প্রেমানন্দ বলছে গুরুদেব আজকে ঝড় জলের দিনে কেউ আমাকে ভিক্ষা দিতে চায়নি তাই আমি সেই নিয়মে ভিক্ষা করতে পারিসনি তুই আগে কেন আমায় বলিসনি দেখ 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 আমার মন্দিরের মধ্যে গিয়ে দেখ যে ভগবান প্রত্যেক দিন আমার মন্দিরে সেবা করে যায় আজকে ভগবান সেবা করেন নাই তুই আমাকে ঠকিয়েছিস আমার গোবিন্দকে ঠকিয়েছিস আমার ভগবানকে ঠকিয়েছিস আমি তোকে অভিশাপ দিলাম এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা নিচকুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা বঞ্চিত হইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা অভিশাপ দিয়ে দিয়েছে এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়েছে প্রেমানন্দের মৃত্যু হলো পরবর্তী জীবনে গুরুদেবের অভিশাপ অনুযায়ী প্রেমানন্দ জন্ম হয়েছে মুচির ঘরে নিচুকুলে জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে প্রেমানন্দ মুচির ঘরেতে জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে ওই না কৃষ্ণ সেবা করবে বলে ওই না আইলা করিতে হরি হরি বল হরি হরি বল আইলা তরিতে ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে পুত্র বদন ঘেরি কহে পিতা মাধব দাস বদন ফেরি কহে পিতা মাধব দাস পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস পুত্র বদন ফেরি কহে পিতা মাধব দাস ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস উলুধ্বনি হরি হরি বল পুত্রের নাম দিলাম রোহিদাস ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস আজ হতে পুত্রের নাম দিলাম রোহিদাস কি আনন্দ 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 কি আনন্দ
জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ, হরি 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 কহে, হরি ও আজ হরি 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 কহে, আজ হরি 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 কহে, হরি 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 কহে, আজ কি আনন্দ কি আনন্দ। কি আনন্দ কি আনন্দ ও গো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হতে পুত্রের নাম দিলাম রোহিদাস আজ হতে পুত্রের নাম দিলাম রোহিদাস রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব করায় তার নামই রুহিদাস। হ্যাঁ, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের কত সুন্দর নাম দিত, কৃষ্ণ, যদুবর, গিরিধর, শ্যামসুন্দর। এখন নাম টম রম ঝম, কুত্তর নয় মানুষ, টম রম ঝম কম কি সব। হ্যাঁ, আরো ছোট করে ডাকে। কদিন পরে শুনবো এক অক্ষর নাম ক খ, ছেলে মেয়ে চলে আসছে। ইংরেজি বললে এ বি, বাস। এ কি এলো? সনাতন ধর্মের নাম এরকম বিদঘুটে কোনদিন ছিল না। অজামিল মৃত্যুর পূর্বে যমরাজের ভয়ে নিজের ছেলেকে ডাক দিয়েছিল নারায়ণ বলে, ভগবান এসে দাঁড়িয়েছিল। ছেলে মেয়ের নাম এমন দিতে হবে যেন ছেলে মেয়ের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের নামটাও নেওয়া হয়ে যায়। এমন নাম পাঁচু ঘেঁচু এসব কি, এইসব হ্যাঁ সব নাম হলো। মনে রাখবেন, সন্তানের নামকরণটা করবার আগেও দুবার ভাবতে হয়। হ্যাঁ, ভগবানের মন্দিরে গিয়ে যখন ভগবানকে প্রণাম করবেন, ভগবানকে জানাবেন, প্রভু আমি জীবনে যাই করি না কেন, যেভাবেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভক্তি যেন কোনোদিন নষ্ট না হয়ে যায়, তোমার প্রতি যেন আমার ভক্তি সারা জীবন থাকে। এই যে এই ভোটের সময় পার্টির নেতাগুলোকে দেখেন না, হ্যাঁ এই বাবা ক্যামেরা বাবা, হ্যাঁ ওকে আমি সব না বলে দিই কোনটা। ওরা গ্রামে গিয়ে একরকম বলে, আবার শহরে গিয়ে একরকম বলে। গ্রামে গিয়ে বলে আমি যদি একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি আমি ধান চালের দাম বাড়িয়ে দেব। আর শহরে গিয়ে বলে আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি ধান চালের দাম কমিয়ে দেবো। দেখছেন কিছু দিন বাড়ছে, দু জায়গায় গিয়ে দুরকম বলতেছে। আর যারা নেতা হয় ওরা তো বড় বড় পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, ওদের ভিতরটা এত কালো সাদা দিয়ে ঢাকার চেষ্টা করে, বুঝলেন? হ্যাঁ, এই গ্রামের নামটা কি? হ্যাঁ, কল্যাণপুর। কল্যাণপুর, এই কল্যাণপুর বাজারের মোড়ে 2026-এ এই নির্বাচনের আগে একজনা মাইক নিয়ে সভা করতেছে, পাঞ্জাবি পরেছে তো, পাঞ্জাবি পকেটে হাত ঢুকিয়ে থুইছে। ওর আবার খৈনি খাবার নেশা আছে, বুঝলেন? পকেটে ডিবোটা আছে, এটা খৈনি খায় ডিবে থাকে না পকেটে, ও পকেটে হাত ঢুকিয়ে কথা বলতেছে, হে আমার কল্যাণপুরের গরিব মা বোন ভাই দাদা দিদি বন্ধু বাবা মা আত্মীয় স্বজন সকলে, কথা বলতেছে। খৈনির কৌটোতে হাত লেগে গেছে। কৌটোতে হাত লাগলে নেশা তো উঠে যাবেই। ও চিন্তা করতেছে এত লোকের মাঝে কি করে খৈনি খাবো, আর নেশা না করলে মুখ দিয়ে জল কাটবে, কথা বলতে পারবো না। ও চিন্তা করতেছে আমি বক্তব্যটাও সারবো খৈনিটাও খাবো, একসঙ্গে দুইটা করবো। ও পকেটে হাত ঢুকিয়ে দিয়ে মানুষরে বলতেছে, কল্যাণপুরে যেভাবে ধনীরা গরিবদেরকে পিষে মেরে ফেলতেছে, পায়ে পিষে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, না না না, ক্ষমতায় আসার আগে আমার একটা কাজ আছে। কি? আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব, আমার ভাই বোনেদেরকে, এই ধনী গরিবের বিভেদ দূর করতে গেলে আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হইতে হবে। এই কইয়ে কৌটো বের করেছে, কর্মে ব্রতী করতেছে। ও চিন্তা করতেছে কৌটো তো বেরিয়ে পড়েছে, তা তামাক আর চুনটা মেলাবো কি করে? এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা অনেক ধনী, কল্যাণপুরে এখনো অনেক মানুষ আছে যারা অনেক গরিব। আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি, ধনী গরিব কাউরে আমি আলাদা করব না, সবাইরে আমি এক করে দেব। তামাক আর চুন নিয়ে মিলস, এ ধনী গরিব এক করতে গিয়ে যদি কেউ আমারে বাধা দিতে আসে,
সত্যি হাসি দেখছো? কথা ফেলে গেছে। ধনী গরিব এক করতে গিয়ে যদি কেউ আমারে বাধা দিতে আসে তখন আমি টিপে টিপে মারবো। খনি টিপতেছি, টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। হেবা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুঝলেন তো? এই শুভ কর্ম করতে গিয়ে যে দুই একটা আগাছা চারদিকে পড়ে থাকবে ওগো আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। 3 আঙুলে ধরা সারা, পেছনে হাত মুছে নিছে, 3 আঙুল ধরে নিয়েছে। চিন্তা করতেছে এত দূর পর্যন্ত টেনে আনলাম, মুখে কেমন করে দেবো। এখনো পর্যন্ত কল্যাণপুরে বহু মানুষ আছে যারা দুবেলা দুমুখ ঠিক মতো খাইতে পায় না গো। আহা, ওগো দেখলে আমার বুকটা ফাইটতে যায়, হা করে বুকটা। আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি কেউ অভুক্ত থাকবে না, আমি সবার মুখে অন্ন তুলে দেব। অন্ন ও যে কি খাওয়া খাবে নে দেখাই গেল, কি চুরি করবে, 7 পুরুষের পয়সা গুছাই দেবে। আরে কপাল। হ্যাঁ, আমাদের এখানে সবাই ভালো, এখানে সব ভালো। আমার মেদিনীপুর ভালো না। আমাদের মেদিনীপুরে পায়খানার ট্যাঙ্কিগুলো পর্যন্ত গিলে খেয়ে থইছে, ওগুলোও দেয় না। ইলেকট্রিক খুঁটি গুলে খেয়ে থইল, কারেন্ট খুঁটি দাঁড়িয়ে গেছে, তার নাই, তার কই বলে মন্ত্রী খেয়ে ফেলাইছে। মানুষ যে তারও খায় আমার জানা ছিল না। ভাত মুড়ি খাইতে পারে, মাছ মাংস ডিম, কারেন্টের তার কেউ খায়, এটা খেয়ে ফেলেছে। হ্যাঁ, পায়খানা রিমগুলো খেয়ে ফেলেছে, ওইও দেয় নাই। হ্যাঁ, আর এখন কি একটা ঘর আইছে 1,20,000 না কত, ওই নিতে গেলে আবার ওরে দিতে হয় 5,000। হ্যাঁ, সব শেষ। মনে রাখবেন সব সময়ের জন্য আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়, তবে সমাজকে ভালোবাসা যায়। যে নিজেকে ভালোবাসতে না পারবে সমাজকে ভালোবাসতে পারবে না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। হরিবল হরিবল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পৃথিবীতে যতবার ধর্মের বিরুদ্ধে অধর্ম মাথা তুলতে গিয়েছে কোনোবার তুলতে পারেনি, প্রতিবার অধর্মকেই হার মানতে হয়েছে। জয়টা ধর্মেরই হবে, দুদিন আগে হতো দুদিন পরে হবে। কেন? ধর্মপক্ষের হবে জয় যেই পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবসময়ের জন্য জানবেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কখনো দুঃখে ভেঙে পড়বেন না। কেন জানেন? দুঃখের পরেই সুখ আসে। মানুষের জীবনে দুটো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। হ্যাঁ, যৌবনের টান কোনটা? 25 থেকে 40, যে সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এই সময় মনে হয় মোটর সাইকেলটা হাতে পেলে আমি সবার আগে যাই, আমার পিছন দিকে সকলে থাকবে, এ যৌবনের টান বলে। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। বুড়ো বয়সের টান মানে মরবে, প্রদীপটা নেভার আগে দাউ করে জ্বলে ওঠে, মানে এবার নিভবে, হয়ে গেছে, শেষ। ওরে আমাকে সব বলে দিতে হবে, ও ছেড়ে দিলে আবার ওর ভিউ হবে, কিন্তু আমার সমস্যা হয়ে পড়বে, অনেক জ্বালা, বুঝলে না? যা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে। রহিদাসের জন্ম হয়েছে, রহিদাস ছোট থেকে গুরুদেবের আশ্রমে যাওয়া আসা করে, রামানন্দ স্বামীর আশ্রমে। আর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এই যাওয়া আসা করতে গিয়ে গুরুদেব তো বুঝে নিয়েছে পূর্ব জীবনের প্রেমানন্দ এই জীবনে মুচির ঘরে জন্ম হয়েছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। উলুধ্বনি হরি হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়,
শুনেছি কানে কানে না গেলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করেন তিনজন। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে বিনোদনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি হরি বল। শুনেছি কানে, কানে লাগলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। প্রেমানন্দ একটু একটু করে যৌবনে পদার্পণ করলো রহিদাস জন্ম নিয়ে। রহিদাসের যখন পূর্ণ যৌবন, রহিদাসের পিতামাতা রহিদাসের জন্য উপযুক্ত মেয়ে খুঁজে রহিদাসকে বিয়ে দিল। রহিদাসের স্ত্রীকে সুদেবী। 3 বছর সংসার করবার পরে রহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলেটাও কৃষ্ণ ভক্ত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারে পরিশ্রম করে, কর্ম করে, সন্ধ্যেবেলায় বসে বাড়ির সকলে মিলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন করে। আর এই যে হরিনাম সংকীর্তন করে, তারপর 3 জনে উঠে যা রান্না হয় ভগবানকে সেবা দিয়ে 3 জনে মিলে প্রসাদ পায়। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ, সকলে যাবেন, গিয়েছেন? যাননি? যাবেন, খুব সুন্দর। আমি গিয়েছি, দেখে আসবেন, দর্শন করবেন। কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম একমাত্র পুরী ধাম। দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, শুধু মন্দির। 4টে ধাম, দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম আর পুরী, এই 4টে হচ্ছে ধাম। আর মানুষের মুখে 2টো ধাম প্রচার, একটা নবদ্বীপ ধাম, একটা শ্রীধাম বৃন্দাবন, এই হচ্ছে ধাম। দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, মন্দির। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ রহিদাস রূপে জন্ম নিয়ে ভগবানের সেবা করে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। এই যে আপনারা বসে আছেন, যারা যারা প্রসাদ পাবেন, যারা প্রসাদ পাচ্ছেন, মনে রাখবেন যে কদিন গ্রামে হরিনাম সংকীর্তন হয়, সে কদিন গ্রামের মানুষকে নিরামিষ থাকতে হয়, তবে হরিনামের কৃপা পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। গ্রামে হরিনাম হবে, আপনি কীর্তনও শুনবেন, প্রসাদও খাবেন, ডিম ভাজাও খাবেন, কি করে চলবে? যারা আত্মীয় এসছে, একটু আত্মীয়দেরকে বুঝিয়ে বলুন না যে দাঁড়া, নাম কীর্তনটা হয়ে যাক, কি তারপরে নগর কীর্তন হয়ে যাক, তুই থেকে যা 2 দিন, মহান্ত বিদায়টা হয়ে গেলে একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি। কটা দিন দাঁড়িয়ে যা, এই তো হয়ে গেল।